সিন্ধু নদীর পানি বন্টন ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। এবার পানি সংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হল পানি। যদি দেশটির পানি সম্পদ বা পানির নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে ইসলামাবাদ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে, যার মধ্যে সামরিক ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে। তার এই বক্তব্য এমন সময় এলো যখন ভারত 1960 সালের ইন্দুস ওয়াটার ট্রিটি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে। ভারতের দাবি 2025 সালের এপ্রিল মাসে সংঘটিত এক হামলার পর পাকিস্তান সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, ভারত পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। খাজা আসিফের দাবি, নদীর স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণের কারণে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে লাখো মানুষ এর প্রভাব ভোগ করছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নর্থ ওয়েস্ট ক্যানেলে 64.1%, রাইস ক্যানেলে 38% এবং দাদু ক্যানালে প্রায় 82% পর্যন্ত পানির ঘাটতি দেখা গেছে। এছাড়া শুক্কুর ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, পানি ইস্যু এখন শুধু পরিবেশ বা কৃষির বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন কূটনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণ হয়ে উঠতে পারে।